হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তাই চলে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যে কিছু গ্রামীণ দৃশ্য নিয়ে। আসলে অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ। যারা গ্রামে বসবাস করে তারাই বুঝবে। শীতের গ্রামীণ পরিবেশ এবং গ্রামের দৃশ্য, কুয়াশামাখা দৃশ্য অনেক সুন্দর। আমি সকালবেলায় হাঁটতে বের হয়েছি। বের হয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও ক্লিপ নিলাম। দেখেন এত সুন্দর ভিউ, একদম আমি আসলে ভিডিও না করে পারলাম না। এত সুন্দর ভিউ, কুয়াশা মাখা সকাল, কুয়াশায় ঘেরা চারদিক, দেখেন কি সুন্দর সবুজ শ্যামল গাছপালা। আসলেই এক কথায় অসাধারণ। আমার কাছে এত ভালো লেগেছে, আমি আপনাদের সাথে শেয়ার না করে একদমই পারলাম না। দেখেন চারদিকে কুয়াশা আর কুয়াশা, যেদিকে তাকাই শুধু কুয়াশা। এই সবুজ শ্যামল মাঠটা এখন কিন্তু ঘাসে ভরপুর। এখানে থাকতো সুন্দর সবজি বাগান এবং ধান ফসলে ভরপুর থাকতো, সোনালী ফসলে এই সময় থাকতো। কিন্তু বন্যার পরিস্থিতির কারণে এখন সোনালী মাঠগুলো ঘাসে ভরপুর, ধানে ভরপুর ছিল না। যদি বন্যা না থাকতো, বন্যাটা নাই হইতো, তাহলে এখানে কিন্তু সোনালী ফসলে মাঠটা ভরা থাকতো। এখন কিন্তু ঘাসে মাঠ ভরা, একদম ফাঁকা। দেখেন চারদিকের ভিউ। আর একটু হেঁটে সামনের দিকে আসার পরে দেখলাম আবার জ্বালা রোপণ করতেছে, মানে ধানের বীজগুলো আবার ফেলে ওইখানে দানা জ্বালা হবে, এটাকে আমাদের দেশে জ্বালা বলে, ওইটা রোপণ করতেছে। তারপর আরেকটু সামনে হেঁটে গেলাম। হেঁটে যাওয়ার পরে দেখলাম কিছু সবজি। দেখেন খুব সুন্দর করে বেড়া দিয়ে এই যে ধনেপাতা গাছ লাগাইছে খুব সুন্দর করে। তারপরে লাল শাক, অসাধারণ, এত সুন্দর ছিল লাল শাকগুলো। আসলে বন্যার কারণে এবার আমাদের কৃষি মাঠগুলো সবই খালি ছিল, কিন্তু বন্যার পরে এখন এই যে সবাই একটু করে তরকারি লাগানোর আবার শুরু করতেছে সবাই। দেখেন পালং শাকগুলো খুব সুন্দর, ধনেপাতা, পালং শাক, লাল শাক। আমার কাছে তো এক কথায় অসাধারণ লেগেছে। দেখেন খুব সুন্দর ভিউ। আমি একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে চারদিকের পরিবেশ। সকালবেলা হাঁটতে বের হয়েছি, বের হয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন খুব সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশ। যারা গ্রামে বসবাস করে তারা তো বুঝবে গ্রামের মায়াটা কেমন, অনেক সুন্দর। চারদিকে সবুজ শ্যামলে ভরপুর। এই যে আঁকাবাঁকা মেঠো পথগুলো অসাধারণ এক কথায়। এই বাড়িটা খালি থাকে, এই বাড়িতে কোনো লোকজন থাকে না। দেখেন টিনের ঘর দেখলে আসলে আমার অনেক ভালো লাগে। টিনের ঘর, কারা টিনের ঘর পছন্দ করেন একটু বলবেন। খুব সুন্দর টিনের ঘর। দেখেন ওনারা কিন্তু আগে এই বাসায় থাকতো, এখন নাকি এই বাসায় এখন আর থাকা পড়ে না। এখানে নাকি একসময় ডাকাতি হয়েছিল, ডাকাতরা নাকি ডাকাতি করেছে, সেই কারণ থেকে ওনারা যে ভয় পাইছে, তারপর থেকে আর এই বাড়িতে আর থাকা হয় না। কিন্তু আসে দিনের ভাগে, এসে থেকে যায়। কিছু গাছপালা লাগাইছে, দেখেন খুব সুন্দর করে গাছপালাগুলো লাগিয়ে রাখছে এবং কিছু সবজি বাগানও করতেছে ওনারা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে গ্রামের পরিবেশ। কার কাছে গ্রামের পরিবেশ ভালো লাগে একটু বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।